আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীগণ, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। সুস্থতার নিয়ামক যেগুলো আছে সেগুলো আমরা পালন করি এবং আমরা হচ্ছে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে কিছু বিষয় নিয়ে আমরা খুব মানে কি বলে মানসিকভাবে শক্ত থাকতে পারি না যে প্রথমেই কোন বিষয়গুলো রিভিশন করব সেই বিষয়গুলো নিয়ে। তো আমি হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একজন সহযোগী বন্ধু হিসাবে এটা বলতে চাই তোমাদের। আমি স্লাইডে যে প্রশ্ন শর্ট নোটগুলো দেখাচ্ছি, এই শর্ট নোটগুলো যদি তুমি পরীক্ষার আগে একটু রিভিশন করে যেতে পারো, আমি বলবো না এখান থেকে কমন পড়বে, কারণ হচ্ছে কমনের বিষয়টা হচ্ছে কমন যেটাকে তোমরা বলো বইয়ের বাইরে থেকে তো কিছু আসে না, সবই কমন। তো যেই জিনিসগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি একটা শর্টে 150 এমসিকিউর মতো তোমাদের সামনে তুলে ধরবো। এই এমসিকিউ গুলো যদি তুমি রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারো, আমার মনে হয় তুমি ভয়মুক্ত একটা মস্তিষ্ক নিয়ে পরীক্ষার হলে বসতে পারবা। আমার কাছে যেই বাংলা সেকেন্ড পেপার 2026 সালে যারা পরীক্ষা দিবে, যেই তথ্যগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই বিষয়গুলো আমি একটা শর্ট নোটের মাধ্যমে তুলে আনার চেষ্টা চালিয়েছি। তোমরা এগুলো রিভিশন করে যদি পরীক্ষার হলে বসতে পারো, আশা করছি তোমার যে ভয়মুক্ত পরীক্ষা নিশ্চিত করা প্রয়োজন সেটি অনেকাংশেই নিশ্চিত হয়ে যাবে। তো আমি হচ্ছে স্লাইডটা একটু শো করি। এখানে তোমরা হচ্ছে বাংলা ভাষায় এই যে মৌলিক স্বরধ্বনি 7টি, এটা অনেকবার পরীক্ষায় এসছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখেছি আমি। মৌলিক ব্যঞ্জন 30টি এবং মৌলিক ধ্বনি 37টি, এই অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখেছি। এই পড়াগুলো হচ্ছে বারংবার ঘুরিয়ে স্যাররা পরীক্ষায় প্রশ্নে দেন এবং আমি যতগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছি আমার জীবনে, সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি স্লাইডে যেই প্রশ্নগুলো এখন দেখাবো, এই প্রশ্নগুলো একাধিকবার এসছে এবং তোমাকে যেই জিনিসটা করতে হবে, এই জায়গাগুলো যদি তুমি একটু রিভিশন করে ফেলো, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই তোমার এসসি পরীক্ষায় বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। একটু এগুলো কষ্ট করে তোমরা তো পড়বাই, তোমরা তো বিভিন্ন বিষয়ের আম, বাংলা সেকেন্ড পেপার বইয়ের যে পরিচ্ছেদগুলো তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন করবে এবং রিভিশন প্রক্রিয়ার অংশ হিসাবে এগুলো যদি একটু দেখে যাও, আমার মনে হয় তুমি সংখ্যামুক্ত পরিবেশে তোমার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো তোমাদেরকে সংখ্যাহীন রাখার জন্য আমি অনেক একটু পড়াশোনা করে তোমাদের জন্য সুন্দর একটি নোট সাজিয়েছি। তোমরা যদি চাও যে এইটা হচ্ছে তোমরা আম, মানে হোয়াটসঅ্যাপে মানে একেবারে কপিটা পিডিএফ অথবা হচ্ছে ওয়ার্ড কপিটা নিতে চাও, আমাকে নক করলে হচ্ছে আমি তোমাদেরকে কপিটা দিয়ে দিব। এবং আমি এখানে তোমার টোটালি 102টা প্রশ্ন দিয়েছি। 102টা প্রশ্ন আমি অনুরোধ করব, 102টা প্রশ্ন আগে পড়ে ফেলো। আগে পড়ে ফেললে তোমার পরীক্ষায় যে ভীতি, সেই ভীতিটা কেটে যাবে এবং তোমার কনফিডেন্স লেভেলটি অনেক ডেভেলপ হয়ে যাবে। তোমরা হচ্ছে পরীক্ষার প্রস্তুতি নাও নিবে এবং পরীক্ষা প্রস্তুতির সহায়ক শক্তি হিসাবে আমি তোমাদেরকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন ইনশাল্লাহ করব। আমি একজন পরীক্ষা বান্ধব মানুষ, শিক্ষার্থী বান্ধব মানুষ। শিক্ষার্থীদেরকে সহযোগিতা করতে পারলে আমার কাছে ভালো লাগে। তোমরা যদি আমাকে নক করো, হচ্ছে আমি তোমাদেরকে কোনো পয়সাপাতি ছাড়াই সহযোগিতাটা দিতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সাথে থেকো এবং এখন যে সময়, এই সময়ে হচ্ছে সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। সবাই সুস্থ থেকো, সুস্থতার সাথে পড়াশোনাটাকে নিশ্চিত করো। দয়া করে আজকে রাত্রেই এই এমসিকিউ গুলো রিভিশন করে ফেলবে, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।